বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে চলে এসেছি একদমই অন্য ধরনের সোয়াবিনের অমলেট কারি রেসিপি। এতটা টেস্টি আর এতটা মজাদার হয়, একবার তৈরি করার পর আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে রেসিপি তৈরি করব, তার জন্য এখানে সোয়াবিন নিতে হবে। সোয়াবিনটা কম বেশি আপনারা ব্যবহার করতে পারেন। আমি 1 প্যাকেট সোয়াবিন নিয়েছি। তারপর আমি ফুটিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে তারপর আপনারা জল ঝরিয়ে তুলে নেবেন। এতে করে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং যখন মিক্সি জারে ব্লেন্ড করবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এরপর ঠান্ডা জল দিয়েই সোয়াবিনগুলি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলি সোয়াবিন তুলে নেবেন। নমস্কার বন্ধুরা, সোনালি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এবারে সমস্ত আমি সোয়াবিনগুলি দিলাম আর অল্প করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে হয়েছে। আমরা অনেক রকমভাবে রান্না করি, তবে আমরা আজ রান্না করব নিরামিষ সোয়াবিনের অমলেট। দেখতে থাকো, আশা করি ভীষণ আপনাদের ভালো লাগবে। এখানে একটার অর্ধেক আলু দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল ব্যবহার করার পর জিরে এবং আদা কুচি দিয়ে ভালোভাবে একটু মশলাটা ভেজে নিতে হবে। তারপর এখানে মৌরির গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব আর এর মধ্যে অল্প করে হলুদ দেব। সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিলাম, তাহলে মশলাটা চুঁয়েও যাবে না আর মশলাটা খুব সুন্দরভাবে সুগন্ধ ছড়াবে। এরপর আমি যে পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো টক দইটা দিলে টক আর খেতে ভীষণ ভালো হয় আর রান্নাটি এতটা টেস্টি হয়। এবার যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প করে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা সোয়াবিনটা সমস্ত দিয়ে একটু ভেজে নেব, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এর মধ্যে আমি টমেটো একটি দিয়ে দিলাম, অল্প করে আদা, 3 টুকরো লঙ্কা আর দিয়ে দিলাম অল্প করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। যেহেতু আগে দিয়েছিলাম অল্প অল্প পরিমাণে দেবেন। আর হলুদটা 1/2 চামচের মতো দিলাম, গুঁড়ো লঙ্কা 1/2 চামচ। তারপর অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নিচ্ছি। কত সুন্দরভাবে মশলাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি যে সোয়াবিনটা ভাজছিলাম সেটা সুন্দর করে ভেজে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এইভাবে পুরটা তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়েছি আর অল্প পরিমাণে চিনি দিলাম, তাতে টেস্টটা ব্যালেন্স করবে আর খেতে দারুণ লাগবে। পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা লাইক করেননি লাইক করে দেবেন। এখানে ময়দা নিলাম, আজ ময়দা দিয়েই আপনাদের তৈরি করে দেখাবো। আর অল্প পরিমাণে বেসন দিলাম আর খুবই সামান্য লবণ দিলাম। এর মধ্যে কালো জিরাটা দিলাম আর সাদা তেল 2 চামচের মতো দিলাম। ধনেপাতা কুচি একটু বেশি পরিমাণে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কালো জিরে দিলে ভীষণ টেস্টি হয়। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ডোয়ের আকারে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আশা করি এইভাবে একবার রেসিপিটা তৈরি করবে। ছোটরা তো পছন্দ করবে, তার সঙ্গে বড়রা পর্যন্ত 2টোর জায়গায় 3টে খেয়ে নেবে এইভাবে তৈরি করে। এবারে আমি যে বলের আকারে তৈরি করে রেখেছিলাম এইভাবে আমি বেলে নেব। খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে। আশা করি আপনাদের ভীষণ এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আপনারা বাচ্চাদের এইভাবে তৈরি করে দেবেন যারা সোয়াবিন খেতে একদমই পছন্দ করে না। অমলেট এইভাবে সহজেই তৈরি করে নিতে পারবেন। আর একটু হালকা করে ব্রাশ করে নেবেন জল দিয়ে, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। 2 সাইডটা এইভাবে সেট করার পর অপর সাইডটা এইভাবে সেট করে নেবেন। অমলেট কারি দারুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা ঝটপট তৈরি করে নেবেন, যখন ভাজাভুজি খাবেন এইভাবে তৈরি করবেন।
সবগুলি আমি তৈরি করে নিলাম। 6 পিস রয়েছে। এবার আমি তেলটাকে গরম করে তারপর আমি এক এক করে ভেজে নেব। আমি মোট 2বার ভেজে নেব, যেহেতু ভেঙে যাওয়ার কারণে 3টে করে ভেজে নেবেন। ঝটপট আমরা এই রেসিপি তৈরি করে নিতে পারি। যখন হাতের কাছে কোনো কিছুই থাকবে না, এইভাবে তৈরি করে নেবেন। দারুণ স্বাদের অমলেট কারি, ভীষণ মজার এবং টেস্টি। এইভাবে হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্যই রান্নাটি করার সময় গ্যাসের ফ্লেম কমিয়ে রান্নাটি করে নেবেন। খুব বেশি সময় লাগবে না, এইভাবে তৈরি করে নেবেন। আমি একইভাবে সবগুলি তৈরি করে নিলাম। এরপর যে কাজটি আমি করব, এখানে একটু বেশি করে পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম জিরে, একটা লঙ্কা, তেজপাতা 2টো, লবঙ্গ, এলাচ 2 টুকরো। ভালোভাবে মশলাগুলি ভেজে নিলাম। তারপরে আমি যে পেস্ট করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে রান্নাটি করে নিতে হবে। দারুণ টেস্টি মজার রেসিপি, একবার মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। অসাধারণ টেস্টি রেসিপি। অল্প করে লবণ এবং অল্প করে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হালকা করে গরম মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। সমস্ত মশলা কষে নেওয়ার পরে আমরা দিয়ে দেব জল। গ্রেভিটা যতটা পরিমাণে তৈরি করবে সেইভাবে জলটা আমরা দিয়ে দেব। দিয়ে ঢাকা দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আপনাদের গ্রেভি থাকার সাথে সাথে অমলেট কারিগুলো দিয়ে দেবেন। সোয়াবিনের এই অমলেট কারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। নিরামিষ অমলেট কারি আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর অমলেট কারি তৈরি হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।